হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের শিখাবো অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 মেজর নন মেজরদের জন্য চ্যাপ্টার 3-এর বি উদাহরণ 35 আর 35, অর্থাৎ তিতাস পাবলিকেশন বই থেকে অ্যাডভান্স ক্যালকুলাস বইয়ের উদাহরণ 35 করব। ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর অন্তরক সহগ, এবং 2 নম্বর হলো ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার রুট মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সো আগের ভিডিওতে আমি শিখেছি কিভাবে নির্ণয় করতে হয়, নিয়মগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগের উদাহরণগুলো সমাধান করেছি। না দেখলে অবশ্যই দেখে নিবা। এখন আমরা করব, সো এটাকে আমরা ধরে নেব ওয়াই, ধরি এটা হলো ওয়াই ইকুয়াল টু হলো ট্যান ইনভার্স এক্স, এবং এইটা সমান ধরে নেব আমরা জেড। আগে 1 নং করে নেব, 1 নং সমাধান করব এবং জেড সমান ধরব হলো ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি এক্স, এটা আমরা করব। সো ওয়াই সমান এটা আর জেড সমান এটা আমরা করব। এখন এটা আমরা এম ধরতে পারতাম, এটা জেড ধরতে পারতাম, এটা কি পি ধরতে পারতাম, এটা কিউ ধরতে পারতাম, তবে এগুলো আমরা করব না। সবচেয়ে ভালো হয় ওয়াই এবং জেড নিয়ে করলে। এই ওয়াই এবং জেডের সাথে আমাদের অন্তরীকরণের সম্পর্ক আছে। সো আমরা ওয়াই এবং জেড ধরবো। আর এখন তাহলে নির্ণয় করতে হবে যে এইটার সাপেক্ষে এটা নির্ণয় করতে হবে, যেটার সাপেক্ষে বলবে সেটা নিচে, অর্থাৎ সেটা নিচে করতে হবে। আর এটা যেটা নির্ণয় করতে হবে, যেটার সাপেক্ষে এটার সাপেক্ষে এটা, অর্থাৎ এটার সাপেক্ষে এটা, তার ডি ওয়াই বাই ডিজেড বাই ডি ওয়াই নির্ণয় করতে হবে। সকল সমাধানগুলো প্রায় একই ধরনের করতে হবে। এখন তাহলে আমাদের প্রথমে কে ডি, এখন সবগুলো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সে এক্স এর সাপেক্ষে করলে প্রথমটা আছে ডি ওয়াই বাই ডি এক্স, আর এটা হবে ডি জেড বাই ডি এক্স। সো 2 ভাগ 1 করলে আমরা এক্স এক্স কেটে যাবে। সো আগে আমরা এইটার অন্তরীকরণ করব, ডি ওয়াই বাই ডি এক্স করবো। সো প্রথমটা এখন দেওয়া আছে, এখন ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স, অতএব ডি ওয়াই বাই ডিএক্স হবে আমাদের ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এর ডিফারেনশিয়াল অন্তরীকরণ হলো আমাদের 14 নম্বর সূত্র। 14 নম্বর সূত্র আমি যে 21টি সূত্র করেছি তার 14 নম্বর সূত্র ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স। তোমাদের মনে না রাখতে থাকলে একটু লিখে দেই, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স। সো আমরা এটা লিখতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা প্রথমটার কাজ আমাদের হয়ে গেল। এখন দ্বিতীয়টার অন্তরীকরণ করতে হবে। সো প্রথমটা একদম সহজ হয়ে গেছে, সো একদম ছোট। এখন আমরা দ্বিতীয়টা ডি জেড নির্ণয় করতে হবে। সো জেড নির্ণয় করা একটু দেখো কঠিন না, একদম সহজ। একটু বড় দেখেই ঘাবড়ে যাবে না, চেষ্টা করো। আমার সাথে সাথে তোমরাও খাতায় করার চেষ্টা করো। অর্থাৎ আবার কি দেওয়া আছে, জেড সমান দেওয়া আছে ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হলো এক্স। দেখো এখানে আমরা ট্যান আছে আর এখানে আছে রুট 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা জানি এখানে এই এক্সটা আমরা যে কোনো একটা কিছু ধরে নিতে হবে, সাইন কস ট্যান কোসেক সেক কোসেক এগুলো ধরে নিতে হবে। এখন কোনটা ধরবো, সাইন ধরবো, কস ধরবো না ট্যান ধরবো, সেটা লক্ষ্য রাখো। দেখো আগের ভিডিওতে আমি শিখিয়েছি যে সূত্রগুলো 9টা সূত্র আছে, বর্গের সূত্র, তার দুটা করে সূত্র লক্ষ্য করো। সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। একইভাবে এটা সেক স্কোয়ার মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, এরকম আছে। সো এইটা একটাই আমাদের লক্ষ্য করতে হবে কোনটা বসালে সূত্র পড়ে। যদি এখানে আমরা সাইন বসাই 1 প্লাস সাইন স্কোয়ার, কোনো সূত্র হয় না। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার সূত্র হয় না, 1 প্লাস সাইন 2 থিটারও কোনো সূত্র হয় না, কারণ এখানে আমাদের 1 মাইনাস আছে। তো আমরা যদি মাইনাস থাকতো, 1 মাইনাস এক্স স্কোয়ার রুট থাকতো বা রুট ছাড়াই থাকতো, তাহলে কিন্তু আমরা কস বসাতে পারতাম বা সাইনে বসাতে পারতাম।
কিন্তু আমাদের 1 প্লাস আছে, কিন্তু 1 প্লাস কোন সিস্টেমে আছে দেখো, এখানে সেক স্কোয়ার মাইনাস 1 এটাও হয় না। তো সে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে আমরা কি ধরতে পারবো, সেক ধরতে পারবো। আবার কি এখানে কোস স্কোয়ার মাইনাস 1 আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আমরা কোসেক ধরতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে অর্থাৎ সেক আর কি কোসেক ধরতে পারবো, এখানে সেক আর হলো কোসেক ধরতে পারবো। আর যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে ধরতে পারবো ট্যান এবং কট। দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার, অর্থাৎ ট্যান আর এবং কট ধরতে পারবো। সো আমাদের এখানে যেহেতু এখানে ট্যান আছে, সো আমাদের এখানে আমরা কি ধরবো, ট্যান ধরলেই ভালো হয়, কটও ধরা যাবে, কোনো সমস্যা হবে না। সো 1 প্লাস ট্যান ধরলে আমাদের সূত্র লেখা যায়। সো আমরা কি ধরবো, এক্স সমান ট্যান থিটা ধরি, এক্স সমান কি থিটা, ট্যান থিটা, অতএব থিটা সমান কি হবে, এই ট্যান ওইদিকে গেলে ট্যান ইনভার্স কি হয়ে যায়, এক্স হয়ে যায়। সো এখন আমরা কি লিখলাম, ট্যান ইনভার্স। আর এখানে আমরা দেখো কিভাবে কি কোনটা ধরলে কোনটা কখন ধরতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যেটা ধরলে সূত্র পড়বে সেটাই আমাদের বসাতে হবে। সো 1 প্লাস এক্স ধরেছি আমরা ট্যান থিটা, সো ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কি এক্সটা ধরেছি ট্যান থিটা, সো ট্যান থিটা। এখন আমাদের ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার সমান দেখো 1 সেক স্কোয়ার সমান হলো 1 প্লাস ট্যান স্কোয়ার। সো আমরা এইটা রুট ওভার সেক স্কোয়ার লিখতে পারি, রুট ওভার সেক স্কোয়ার থিটা, এই স্কোয়ার রুট ভ্যানিশ হয়ে যায়, মাইনাস 1 ডিভাইডেড বাই কি ট্যান থিটা। এখন যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো এই সেককে ভাঙবো, ট্যানকে ভাঙবো, সেককেও ভাঙতে হবে, ট্যানকেও ভাঙতে হবে, বা একটা কাজ করা যায় যে সূত্র না ভেঙেও আমাদের সূত্রে ফেলানো যায়। সে বা কীভাবে দেখো দেখাচ্ছি। সেই জন্য সকল সূত্রই তোমাকে ইন্টারমিডিয়েটের এই সূত্রগুলো তোমাদের সাধারণত এই অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস বইয়ে এই সূত্রগুলো ছোটো ছোটো সূত্রগুলো দেওয়া নেই, এগুলো আগে তোমরা পড়ে এসছো 9, 10 এবং ইন্টারমিডিয়েট পড়ছো, সেই অনুযায়ী সেই বই দেখে আবার ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবা। তা সেক মাইনাস 1-এর কোনো সূত্র নেই, 1 মাইনাস আমাদের কস থিটার সূত্র আছে। সো 1 মাইনাস কস থিটা আনানোর জন্য অবশ্যই এটা ভাঙতে হবে। যদি এখানে 1 মাইনাস কস থিটা নিচ্ছ, সেক থিটা ভাঙতে হবে, সেক সমান 1 বাই কস। আগেও একটা সমাধানের ক্ষেত্রে আমি এরকম করেছি, সেক সমান 1 বাই কস থিটা আর হলো মাইনাস 1 ডিভাইডেড বাই কি সাইন থিটা বাই কস থিটা। এই সূত্রগুলো অবশ্যই তোমরা ইন্টারমিডিয়েট সূত্র থেকে মুখস্থ করে নিবা। এখন এগুলো ব্র্যাকেট আছে, ট্যান ইনভার্স দেখো উপরে আমরা লসাগু করব, উপরে লসাগু করলে কি কস থিটা, আগেও একটা কোনটার জন্য সমাধান এইরকমই জাস্ট এইরকমই হয়েছিল, কস থিটা 1 মাইনাস কি হবে কস থিটা হবে, আর এখানে সাইন থিটা বাই কস থিটা। এখন আমরা কি করব, উল্টিয়ে দেব, এটা ঠিক রেখে উপরেরটা ঠিক রেখে নিচেরটা উল্টিয়ে দেব, ট্যান ইনভার্স এটা 1 মাইনাস কস থিটা বাই কস থিটা গুণন এই সাইন থিটা বাই কস থিটা উল্টিয়ে যাবে, অর্থাৎ কস থিটা হবে আর নিচে হবে সাইন থিটা। সো কস থিটা কাটা 1 মাইনাস কস থিটা সূত্র পড়ে। দেখো আমাদের 1 মাইনাস কস থিটার সূত্র আছে, 1 মাইনাস কস থিটার সূত্র আছে, 1 প্লাস কস টু থিটার সূত্র আছে। তো সূত্র ফেলানোর জন্য এত কিছু। সো ট্যান ইনভার্স হলো 1 মাইনাস কস থিটা, এই 1 মাইনাস কস থিটাকে আমরা লিখি, যেহেতু 1 মাইনাস কস টু থিটা আমাদের সূত্র আর 1 প্লাস কস টু থিটা সূত্র, সেহেতু আমাদের কি করতে হবে, এটা 2 নিতে হবে, আর এটা থিটা বাই কি লেখা যায় 2, এই 2 ভ্যানিশ হয়ে গেলে কিন্তু কস থিটাই থাকে। সো একটু দেখা যাচ্ছে না, দেখো 1 মাইনাস কস টু থিটা করতে গেলে কি করতে হবে, 2 নিতে হবে, আর এই থিটা বাই 2 নিতে হবে, 2 কেটে গেলে কি হয়, আবার থিটাই হয়। একইভাবে নিচেও সাইন 2 থিটা করতে গেলে কি হবে, সাইন থিটা বাই 2 লিখতে হবে, আর নিচে কি এখানে 2 গুণন হয়ে গেল, এই 2 কেটে গেলে আবার কি সাইন থিটাই হয়। এটা সাইন 2 থিটার সূত্র ফেলানোর জন্য আমাদের এই কাজ, অর্থাৎ সাইন 2 থিটা সূত্র আছে আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটা, অর্থাৎ সাইন 2 থিটা 2 সাইন থিটা
কস থিটা সমান সাইন টু থিটা। এই সূত্রটা কাজে লাগার জন্য আমরা এই কাজটা করলাম। তো এটা আমরা কাজ করব। এখন আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এখানে 1 মাইনাস কস টু থিটা সমান আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস টু থিটা 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা, আর সাইন টু থিটা সমান 2 সাইন থিটা ইন্টু কস থিটা। যেহেতু আমাদের ট্যান আনতে হবে, ট্যান মানে হলো সাইন বাই কস, উপরে সাইন আনতে হবে আর নিচে কস আনতে হবে। সো সেই কাজ করার জন্য 1 মাইনাস কস থিটা হলো 2 সাইন স্কোয়ার থিটা, থিটা মানে হলো থিটা বাই 2, আর সাইন টু থিটা হলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা। থিটা মানে হলো থিটা বাই 2। এখন যেখানে 2 2 ভ্যানিশ হয়ে যায়, সাইন সাইন ভ্যানিশ হলে উপরে একটা সাইন থাকে, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার আর এখানে শুধু সাইন, সাইন উপরে সাইন বাই কস সমান হলো ট্যান থিটা। অর্থাৎ আমরা লিখতে পারি ট্যান ইনভার্স সমান হলো ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা মানে হলো থিটা বাই 2। ট্যান ট্যান কেটে যায়, শুধু আমাদের বের হয়ে গেল কত, থিটা বাই 2। সো আমাদের এটা থিটা বাই 2 মানে হলো লেখা যায় হাফ ইন্টু থিটা, আর থিটা মানে আমরা জানি উপরে ধরেছি, দেখো থিটা মানে ধরেছি হলো এক্স সমান ট্যান থিটা, সো থিটা সমান ট্যান ইনভার্স এক্স। সো আমরা হাফ ইন্টু কী করতে পারি ট্যান ইনভার্স এক্স। সো আমরা এটা করতে পারি ডিডিএক্স, এটা ওয়াই ইকুয়াল টু বের করলাম, সরি এটা জেড ইকুয়াল টু বের করলাম, জেড বের করলাম। সো আগে তো আমরা এ ওয়াই বের করেছি, এটা জেড, এটা আমাদের জেড। সো ডিজেড বাই ডিএক্স করবো, অর্থাৎ ডিডিএক্স গুণন করব। সো ডিডিএক্স করলে আমরা কি হাফ ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স। সো আমরা আগে দেখেছি ট্যান ইনভার্স হাফ ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স, উপরে দেখেছিলাম হাফ ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো আমরা এটা হাফ ইন্টু এটার মান হলো আমাদের হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো আমরা এটা লিখতে পারি আমরা 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটা আমরা ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করলাম। সো এখন আমাদের নির্ণয় করতে হবে ডিজেড বাই ডিওয়াই। সো ডিজেড বাই ডিওয়াই নির্ণয় করতে হলে ডিজেড বাই ডিএক্স, আর এইটা ধরো এটা ধরো 2, এটা ধরো 2, আর হলো এইটা ধরো হলো আমাদের উপরেরটা ধরো হলো 1। সো এই 2 ভাগ 1 করতে হবে, অর্থাৎ 2 ভাগ কত করতে হবে 1, 2 ভাগ 1 সমান এরকম। সো এটা লিখতে হবে ডি, এটা কিন্তু সাধারণ আমি বোঝার জন্য এটা করেছি, অর্থাৎ দ্বিতীয় ভাগ প্রথমটা, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স, এটা না দিলেই চলবে। সমান আমরা লিখতে পারি এখানের দ্বিতীয়টার মান কত ছিল 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানের প্রথমটার মান ছিল আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এটা প্রথমটা ঠিক রেখে দ্বিতীয়টা উল্টিয়ে দেবো, অর্থাৎ ডিএক্স বাই ডিওয়াই নির্ণয় করব, এক্স এক্স ভ্যানিশ হয়ে গেল। আর এখানে আমাদের প্রথমটা ঠিক রেখে 2/1 প্লাস এক্স স্কোয়ার, দ্বিতীয়টা উল্টিয়ে দেব, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি চলে যাবে আমাদের 1 চলে যাবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে, অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে গেল, শুধু কি থাকে হাফ থাকে। আর এখানে ডিজেড বাই কি হয় ডিওয়াই ইকুয়াল টু হলো হাফ। তো এখান থেকে দেখো এদিকে এসে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ। পরেরটা করলেও তোমরা একটু বুঝতে পারবা, অবশ্যই পরেরটার দিকে খেয়াল করো। পরের 2 নং দেখো দেওয়া আছে, 2 নংয়ে বলা আছে হলো আমাদের ওই ট্যান ইনভার্সের সাপেক্ষেই ট্যান ইনভার্স শুধু 1 ছিল হলো আমাদের, আগে ছিল হলো 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, আর এখন হলো 1 প্লাস এক্স স্কোয়ার। সো আমরা ট্যান এক্স এর এখন ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে কোনটা লিখতে হবে, ট্যান ইনভার্স
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আগে ছিল 1 প্লাস আর এখন হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, একই সমাধান, সরি এটার উপরে রুট নেই, আর এক্স এইটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার ক্ষেত্রেও একইভাবে আমরা ধরি ওয়াই ইকুয়াল টু হলো আমাদের ট্যান ইনভার্স এক্স, এবং জেড ইকুয়াল টু ধরবো আমরা ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। সো আমরা প্রথমত অতএব নির্ণয় করতে হবে ডিজেড বাই, যেহেতু এইটার সাপেক্ষে এইটা আছে, এইটা নিচে আসবে, ডি ওয়াই নিচে আসবে, আর ডিজেড নির্ণয় করতে হবে, তো এখন আমরা প্রথমটা করি। এখন y ইকুয়াল টু দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স, অতএব dy বাই dx, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু আমরা এগুলো এক্স আছে। সো ddx ট্যান ইনভার্স এক্স, দেখো আগে আমি সূত্রটা লিখে দিয়েছি, ddx ট্যান ইনভার্স এক্স, ddx ট্যান ইনভার্স এক্স 14 নম্বর সূত্র, সমান হলো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা সূত্র 14 নম্বর সূত্র, আমি যে 21টা সূত্র শিখেছি তার 14 নম্বর সূত্র। এখন আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা হলো আছে জেড সমান, আবার জেড সমান দেওয়া আছে ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আগে ছিল 1 প্লাস আর এখন 1 হলো মাইনাস। দেখো 1 মাইনাস হলে কি হয়, 1 প্লাস হলে কোনগুলো হয়েছে, 1 মাইনাস হলে হয়েছে এইগুলো, হবে সাইন এবং কস দ্বারা করতে হবে, সাইন এবং কস দ্বারা। আর যদি 1 মাইনাস প্লাস হয়, যদি 1 প্লাস হতো তখন ট্যান এবং কট দ্বারা করতে হতো। সো 1 মাইনাস যখন হবে সাইন কস, কারণ 1 মাইনাস কস স্কোয়ার সূত্র পরে, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র পরে। সো আমরা এটা লিখতে পারি সাইন অথবা কস। সো আমরা সাইনই ধরি, প্রথমটা সাইন ধরলেই ভালো হবে, কস ধরলেও ভালো হবে। সো আমরা রুটের ভিতরে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো আমাদের সূত্র পড়বে ডিভাইডেড বাই ও সাইন থিটা। সো এক্স সমান কি ধরেছি, সাইন থিটা। সো থিটা সমান কি হবে, ধরি এক্স সমান সাইন থিটা, অতএব থিটা সমান সাইন ইনভার্স এক্স হবে। সো আমরা লিখতে পারি ট্যান ইস 1, আর এখানে 1 মানে সাইন স্কোয়ার সমান হলো কস স্কোয়ার থিটা, উপরে রুট, স্কোয়ার রুট কেটে যায়, -1 ডিভাইডেড বাই কি সাইন থিটা। আর এখন কস -1 কোনো সূত্র পড়ে না, সেজন্য আমাদের ভাঙতে হবে। কস -1 সূত্র পড়ে না, সেজন্য ভাঙলে যে কাজটা হয় সেগুলো আমি তোমাদের এখন দেখাবো। দেখো আগেটা আমাদের সেক ছিল, আমরা ভেঙে 1 বাই কস লিখে আমরা লসাগু করেছি, কিন্তু এখানে এখন কস থিটা -1 আসছে। সো আমাদের এটা আমাদের প্রায় সূত্রের মতন হয়ে গিয়েছে, কস থিটা -1, আমরা যেন 1 মাইনাস কস থিটা, এখানে 1 মাইনাস কস 2 থিটা, কস 2 থিটা সমান আমাদের আছে 2 সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা আছে। সো আমাদের শুধু যদি মাইনাস কমন নেই, উপরে যদি আমরা শুধু মাইনাস কমন নেই, তাহলে কি থাকে, তাহলে 1 মাইনাস কস থিটা হয়ে যায়। আর এখানে কস থিটা, থিটা মানে হলো আমরা 2 বাই থিটা বাই 2 লিখতে পারি, অর্থাৎ কস 2 থিটা সূত্রে ফেলানোর জন্য 2 আছে, এই 2 নিলে পরে আমাদের থিটা বাই কি হয় 2। আর নিচে হলো আমাদের কি লেখা যায়, সেটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। আর এখানে সাইন থিটা, থিটা আমরা 2 নিয়ে কি করতে পারি, থিটা বাই 2 লিখতে পারি। সো আমাদের হয়ে গেল। এখন দেখো ট্যান ইনভার্স, এখন 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান সাইন স্কোয়ার থিটা, আর সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা, সাইন থিটা কস থিটা সূত্র আছে, আমরা এটা লিখতে পারি। সো আমরা এটা উপরে লিখতে পারি, কিন্তু -2 সাইন স্কোয়ার থিটা, আর নিচে লিখতে পারি 2 সাইন থিটা, এই থিটা মানে হলো থিটা বাই 2, থিটা বাই 2, আর 2 সাইন থিটা, সাইন থিটা, থিটা মানে থিটা বাই 2 ইন্টু কস থিটা, কস থিটা মানে হলো থিটা বাই 2। এখন আমাদের দেখো এই যে আগের নিয়ম সাইন স্কোয়ার, আর এখানে সাইন, একটা কাটলে উপরে কি থাকে, শুধু সাইন কিন্তু থাকে, আর সাইন বাই কস সমান কিন্তু ট্যান লেখা যায়, একটু ভেঙে লেখা যায় ট্যান ইনভার্স 1, আর 2 কিন্তু কেটে যায়, 2 কেটে যায়, কিন্তু কি থাকে মাইনাস সাইন থিটা, সাইন থিটা মানে থিটা বাই 2, আর কি থাকে এখানে সাইন সাইন কেটে গেল কস থিটা বাই কি 2। সো সাইন থিটা বাই কস থিটা সমান কিন্তু মাইনাস ট্যান
থিটা বাই কি 2, এই ট্যান ট্যান কেটে গেলে কি থাকে মাইনাস থিটা বাই 2, মাইনাস থিটা বাই 2 কে আমরা লিখতে পারি দেখো এর আগে একটু না কেটে একটু কাজ করলে একটু ভালো হয়, সেটা হলো এটা জাস্ট আমরা তাই রাখি একটু ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান থিটা বাই কি 2, এটা যেহেতু মাইনাস আছে মাইনাসটা ভ্যানিশ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আর এটাও করা যেত, এখান থেকে না কেটেও করা যেত, ভুল হয়েছে কাটা ওইরকমভাবে করা যেত, এইরকমভাবে করা যাবে ট্যান ইনভার্স 1, এই মাইনাসটা ভ্যানিশ করার জন্য আমরা জানি দুটা কোঅর্ডিনেট পারলে মাইনাস প্লাস কম বিষয়, অর্থাৎ ট্যানের ঘর, অর্থাৎ ট্যান কিন্তু ট্যান প্রথম ঘরে সকল পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন কস, তৃতীয় ঘরে ট্যান কট। সো ঘর আমরা কোঅর্ডিনেট পাল্টাই, অর্থাৎ আমরা লিখতে পারি এবং ট্যান ট্যানই থাকবে, এরকম ট্যান ট্যানই রাখতে হবে, কিন্তু কি করা যাবে না আমাদের শুধু মাইনাস পাল্টাবে, ট্যান ট্যানই থাকবে শুধু মাইনাস পাল্টাবে, এরকম করতে গেলে আমরা করতে পারি ট্যান পাই মাইনাস থিটা বাই কি 2, আমরা জানি পাই মাইনাস থিটা বাই 2 থাকলে ট্যান ট্যানই থাকে, কিন্তু কি হয় প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস প্লাস হয়ে যায়, উচ্চতর গণিতে তোমরা শিখেছো নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটে শিখেছো। সো আমরা এখন দেখো ট্যান ট্যান কাটলে বারে কাটা যায়, ট্যান ট্যান কেটে দেওয়া যায়, তখন কি হবে পাই মাইনাস থিটা বাই 2, অর্থাৎ পাই মাইনাস থিটা বাই কত 2, আগের মতোই হয়ে যাবে, কাটলে মাইনাস থিটা বাই 2 একই হয়ে যায়। সো এটা আবার ডিডিএক্স করলে এটা আমরা ছিল জেড, এটা ছিল জেড, অর্থাৎ ডিজেড বাই ডিএক্স যদি করি আমরা এটা 0 হয়ে যায়, আর এটা আমরা করা যায় লেখা যায় হলো পাই ডিডিএক্স পাই মাইনাস থিটা, থিটা সমান লেখা যায় কিন্তু হাফ ইন্টু থিটা সমান কিন্তু ছিল সাইন ইনভার্স এক্স, এখানে এক্স সমান সাইন থিটা, থিটা সমান সাইন এক্স, এটা লেখা গেছে সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স। সো আমরা এটা ডিডিএক্স করবো, এটা ডিডিএক্স 0 হয়ে যায়, ডিডিএক্স আমরা কি কোনটা করব মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা যদি ডিডিএক্স করি মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স, সেটা যদি আমরা ডিডিএক্স করি মাইনাস হাফ আর ডিডিএক্স সাইন ইনভার্স এক্স। তো এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স এর হলো এটা 13 নম্বর সূত্র 12 নম্বর সূত্র 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সেটা গুণ করে দাও, আমাদের মানটা হয়ে গেল মাইনাস 1/2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা নির্ণয় করব ডিজেড বাই ডিএক্স। সো এখন অতএব আমাদের নির্ণয় করতে হবে, অতএব আমরা নির্ণয় করব ডিজেড বাই ডিএক্স, অর্থাৎ এটা যদি আমরা 2 ধরি আর ওটা যদি 1 ধরি, প্রথমটা 1 ধরি, তাহলে এইটা ভাগ ওইটা করতে হবে, যেহেতু ডিজেড বাই ডি হয়, সো ডিজেডটা উপরে যাবে, অর্থাৎ আমরা প্রথমটা দ্বিতীয়টা ভাগ প্রথমটা, অর্থাৎ ডিজেড বাই ডিএক্স ভাগ আমাদের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। সো আমরা এটা লিখতে পারি, এটা দ্বিতীয়টার মানটা আমরা লিখব, দ্বিতীয়টার মানটা আমাদের আছে মাইনাস হাফ বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, আর প্রথমটা মান আছে আমাদের হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা এখন আমরা কি করব, প্রথমটা ঠিক রেখে দ্বিতীয়টা গুণন করে দেব, বা গুণন করে দিলে ভাগ গুণন করে দিলে উল্টে যায়, দ্বিতীয়টা উল্টে যায়, অর্থাৎ ডিজেড বাই ডিএক্স গুণন ডিএক্স বাই ডিওয়াই সমান, এটা প্রথমটা আমরা ঠিক রাখবো মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস সরি একবারে লেখো 1/2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার গুণন এইটা লেখো উপরে, এটা উল্টে যাবে, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি 1। সো আমরা এটা যদি ডিএক্স দিয়ে কাটি সমান কি হয়ে যায় ডিজেড বাই ডিওয়াই। সো অতএব লিখতে পারি একদম হয়ে গেছে। এখন আমাদের এটার সাথে এটা গুণন করে দেব, এটার সাথে এটা গুণন করে দিলে মাইনাসটা এই সামনে মাইনাস দিতে পারো, আর মাঝে দিলে একটু ব্র্যাকেট দিবা 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হলো 2 ইন্টু এটার সাথে এটা গুণন এর সাথে এটা গুণন, অর্থাৎ 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। মাঝে মাইনাস দিলে কি হবে, এখানে ব্র্যাকেট দেওয়া দরকার, উপরে মাইনাস দিলে একটু ব্র্যাকেট দিলে ভালো হয়। সো একটা মাইনাস উপরে দিলেও তা নিচে দিলেও তা মাঝে দিলেও তাই একই কথা, সেটাই আমাদের হলো অ্যান্সার। এখন আমরা করব উদাহরণ 36।